আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি কি রান্না করেছি বলেন তো? হ্যাঁ, ঠিক ধরতে পেরেছেন। আজকে আমি গরুর বট অথবা গরুর ভুঁড়ি রান্না করেছি। তাহলে চলুন দেখে আসি এটা আমি কীভাবে রান্না করেছি। প্রথমে এর মধ্যে আমি গরম মশলা দিয়েছি, এলাচ দিয়েছি, দারচিনি, লং, বড় এলাচ, ছোটো এলাচ সব কিছু দিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ দিয়ে এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি আগে সব সময় লবণটা দেই, কারণ পেঁয়াজটা যাতে নরম হয়ে সুন্দর মতো ভাজা হয়ে যায়। এই যে দেখুন পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে এটা আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব, যাতে আদা রসুনটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো আমি বুড়ি অথবা বট, যে যেটাই বলেন, এটা দিয়ে দিব। দিয়ে সুন্দর করে এটা আমি হালকা আছে একটু ভেজে নেব। ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে এটা সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে এটা আমি হালকা আগুনে রান্না করতে থাকবো। এই যে দেখুন এখন আমি নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এটা আমি সুন্দর করে হালকা আঁচে রান্না করে নেব। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এরকম সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। এই তো আমি এর মধ্যে দিয়ে দিব আলু। আপনারা হয়তো ভাবছেন আমি কেন বড়ে আলু দিচ্ছি, কারণ আমি ভুঁড়িতে আলু অনেক পছন্দ করি। আমি গরুর মাংস অতটা আলু পছন্দ করি না, যতটা পছন্দ আমি ভুঁড়িতে আলু পছন্দ করি। একটু ঝোল ঝোল মাখা মাখা থাকবে, তার মধ্যে একটু আলু থাকবে। কিন্তু আমি এটা ভাজা খেতে পারি না। এই যে হাঁড়ির চুলায় আমি গরম পানি করে নিয়েছি, সেই গরম পানিটা এখন এটার মধ্যে আমি দিয়ে দিব। দিয়ে এটা আমি সুন্দর করে রান্না করে নেব। এই যে দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। এখন এটা আমি আবার ঢাকনা উঠিয়ে দেখে নেব। এই যে রান্নাটা প্রায় শেষ। এখন রান্না হলে এর মধ্যে আমি দিয়ে দিব জিরা গুঁড়ো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল পরিমাণ ঘিটা দিয়ে এটা আমি সুন্দর করে রান্না করে নেব। এই তো দেখেন আমার রান্নাটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা শেয়ার দিবেন, ফলো দিবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন। এই যে দেখুন কত সুন্দরভাবে আমি একটা মাটির হাঁড়িতে এটা সার্ভ করেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই। বুড়িটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মাশাল্লাহ ততটাই ভালো হয়েছে। আল্লাহ হাফেজ, বাই।